আসসালামু আলাইকুম। এডুকেশনাল স্টাডি জোনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের ইউনিট 3 লেসন 3 নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা ইউনিট 3 লেসন 4 নিয়ে আলোচনা করব। এখানে লেসন 4-এ বলা হয়েছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তো চলো প্যাসেজটি পড়া যাক। প্যাসেজে বলা হয়েছে 21 ফেব্রুয়ারি হ্যাজ বিন অবজার্ভড অ্যাজ শহীদ দিবস এভরি ইয়ার। এখানে অবজার্ভ কথাটার অর্থ হচ্ছে পালন করা। তাহলে 21শে ফেব্রুয়ারি পালন করা হয় শহীদ দিবস হিসেবে, এভরি ইয়ার মানে প্রতি বছর। থ্রু দ্য কান্ট্রি, সারা দেশব্যাপী। ইন রিমেম্ব্রান্স, রিমেম্ব্রান্স কথাটার অর্থ হচ্ছে স্মরণে, অফ দ্য মার্টিয়ার্স অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952। মার্টিয়ার অর্থ শহীদ, আর ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অর্থ হচ্ছে ভাষা আন্দোলন। 1952 সালে যে ভাষা আন্দোলন হয়, সেই ভাষা আন্দোলনে যারা শহীদ হন, মার্টিয়ার্স হন, সেই শহীদদের স্মরণে প্রতি বছর সারা দেশব্যাপী আমরা 21শে ফেব্রুয়ারিকে শহীদ দিবস হিসেবে অবজার্ভ করি, অর্থাৎ পালন করি। দ্য অকেশন বিগিনস অ্যাট দ্য আর্লি আওয়ার্স অফ দ্য ডে। এখানে অকেশন মানে অনুষ্ঠান, বিগিন অর্থ শুরু হওয়া, অর্থাৎ অনুষ্ঠানটি শুরু হয় এট দ্য আর্লি আওয়ার্স অফ দ্য ডে, দিনের প্রথম ঘন্টাগুলোতে, অর্থাৎ দিনের প্রথম প্রহরে। উইথ মর্নিং সংস, মর্নিং অর্থ শোক, আর সং মানে গান, শোকের গান গেয়ে। দ্যাট রিকল, যেটা আমাদেরকে মনে করিয়ে দেয়, রিকল মানে মনে করিয়ে দেওয়া, স্মরণ করিয়ে দেওয়া, দ্য সুপ্রিম স্যাক্রিফাইস অফ আওয়ার ল্যাঙ্গুয়েজ মার্টিয়ার্স। এখানে সুপ্রিম কথাটার অর্থ হচ্ছে সর্বোচ্চ বা চরম পর্যায়ের, আর স্যাক্রিফাইস অর্থ হচ্ছে ত্যাগ, অফ আওয়ার ল্যাঙ্গুয়েজ মার্টিয়ার্স, ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, আর মার্টিয়ার অর্থ হচ্ছে শহীদ। অর্থাৎ আমাদের 1952 সালে বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য যারা শহীদ হয়েছিলেন তারা হচ্ছেন ভাষা শহীদ, এবং তারা বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য তাদের নিজের জীবনটাই উৎসর্গ করে দিয়েছিলেন। এখানে সেইটাকেই বলা হচ্ছে সুপ্রিম স্যাক্রিফাইস। তাহলে 21শে ফেব্রুয়ারি থেকে আমরা শহীদ দিবস হিসেবে পালন করি মূলত এই শহীদদের স্যাক্রিফাইসটাকে মনে করার জন্য। পিপল ওয়্যার ব্ল্যাক বেজেস, ওয়্যার মানে পরিধান করা। তাহলে লোকজন ব্ল্যাক বেস অর্থাৎ কালো বেস পরিধান করে, অ্যান্ড গো টু দ্য শহীদ মিনার, এবং তারা শহীদ মিনারে যায়। ইন বেয়ার ফুটেড, কিভাবে? বেয়ার ফুটেড, বেয়ার অর্থ, বেয়ার ফুটেড মানে খালি পায়ে। প্রসেশন, 21শে ফেব্রুয়ারিতে লোকজন কালো বেস পরিধান করে এবং খালি পায়ে মিছিলে করে তারা শহীদ মিনারে যায়। সিঙ্গিং মর্নিং সংস, এবং তারা শোকের গান গাইতে গাইতে যায়। দি প্লেস রিডস, দি প্লেস রিডস, রিডস মানে পুষ্পস্তবক। এট দ্য মিনার, তারা শহীদ মিনারে পুষ্প অর্পণ করে। মেনি অফ দেম ভিজিট দ্য গ্রেভস, মেনি অফ দেম মানে তাদের মধ্যে অনেকে ভিজিট দ্য গ্রেভ, গ্রেভ মানে কবর, কবরে যায় অথবা কবরস্থানে যায়। অফ দ্য মার্টিয়ার্স, সেই শহীদদের কবরের কাছে যায়। এট আজিমপুর গ্রেভইয়ার্ড, গ্রেভইয়ার্ড মানে কবরস্থান, আজিমপুর যে কবরস্থানে শহীদদের দাফন করা হয়েছিল, তো তাদের জন্য প্রার্থনা করার জন্য তারা সে কবরস্থানে যায়। অ্যান্ড প্রে ফর দেম, এবং তাদের জন্য দোয়া করে। দে অলসো অ্যাটেন্ড ভেরিয়াস প্রোগ্রামস, অ্যাটেন্ড মানে অংশগ্রহণ করা, ভেরিয়াস অর্থ বিভিন্ন, তারা বিভিন্ন প্রোগ্রামেও অংশগ্রহণ করে। অর্গানাইজড ইন রিমেম্ব্রান্স অব দ্য ল্যাঙ্গুয়েজ মার্টিয়ার্স, অর্গানাইজ অর্থ আয়োজন করা, ইন রিমেম্ব্রান্স স্মরণে, অর্থাৎ ভাষা শহীদদের স্মরণে যে প্রোগ্রামের আয়োজন করা হয় বিভিন্ন ধরনের, সেই প্রোগ্রামগুলোতেও তারা যায়। দ্য ইউনেস্কো অন, এখানে দেখো ইউনেস্কোর পূর্ণরূপ দেওয়া আছে, ইউতে ইউনাইটেড, অ্যান্ড নেশন, ইতে এডুকেশনাল, এসতে সায়েন্টিফিক, সিতে কালচারাল, আর ওতে হচ্ছে অর্গানাইজেশন। অর্থাৎ ইউনেস্কোর, ইউনেস্কোর পূর্ণরূপটা হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। তো এই ইউনেস্কো কি করে? দ্য ইউনেস্কো অন 17 নভেম্বর ইন 1999, 1999 সালে 17 নভেম্বর ইউনেস্কো proclaimed February 21st as the International Mother Language Day,
প্রোক্লেম মানে ঘোষণা করা। 21শে ফেব্রুয়ারিকে ইউনেস্কো ঘোষণা করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে, in recognition of the sacrifices of the martyrs for the rightful place of বাংলা। এখানে রিকগনিশন কথাটার অর্থ হচ্ছে স্বীকৃতি, আর স্যাক্রিফাইস অর্থ হচ্ছে ত্যাগ করা। তাহলে যে শহীদরা ফর দ্য রাইটফুল প্লেস অফ বাংলা, বাংলার সঠিক স্থানের জন্য, অর্থাৎ বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য তাদের জীবন স্যাক্রিফাইস করলেন, তার স্বীকৃতি, তার রিকগনিশনের জন্য, রিকগনিশন, সেই স্যাক্রিফাইসকে স্বীকৃতি প্রদানের জন্য ইউনেস্কো 1999 সালে 17 নভেম্বর 21শে ফেব্রুয়ারিকে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। দ্য ডে ইজ নাও annually observed worldwide. অ্যানুয়ালি মানে বাৎসরিক ভাবে, অর্থাৎ প্রতি বছর, অবজার্ভ পালন করা হয় ওয়ার্ল্ড ওয়াইড, সারা বিশ্বব্যাপী বা সারা পৃথিবীব্যাপী। এই দিনটি অর্থাৎ 21শে ফেব্রুয়ারি এখন সারা পৃথিবীব্যাপী প্রতি বছরই পালন করা হয়। কেন পালন করা হয় এখানে সেটা বলা হয়েছে। টু প্রমোট, প্রমোট মানে উন্নতি করা বা বৃদ্ধি সাধন করা, প্রমোট অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস মানে সচেতনতা, সচেতনতা বৃদ্ধির জন্য, সচেতনতা তৈরির জন্য, অফ লিঙ্গুইস্টিক ভাষাগত অ্যান্ড কালচারাল ডাইভার্সিটি সাংস্কৃতিক বৈচিত্র্য বা ভিন্নতায়, অ্যান্ড ডাইভার্সিটি মানে ভিন্নতা বা বৈচিত্র্য, অ্যান্ড মাল্টিলিঙ্গুয়ালিজম, মাল্টিলিঙ্গুয়ালিজম কথাটার অর্থ হচ্ছে বহু ভাষাগত অথবা বহুভাষী। তো এইখানে ইউনেস্কো যে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে, এবং এরই ধারাবাহিকতায় এখন 2000 সাল থেকে প্রতি বছর সারা পৃথিবী ব্যাপী 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। সেই সাথে ভাষা শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করা হয়, এবং এর মাধ্যমে সারা বিশ্বব্যাপী লিঙ্গুইস্টিক অর্থাৎ ভাষাগত এবং সাংস্কৃতিক বৈচিত্র্য এবং বহু ভাষাগত বিষয়ে মানুষের অ্যাওয়ারনেস প্রমোট করার জন্য অর্থাৎ সচেতনতা বৃদ্ধির জন্য চেষ্টা করা হয়। আশা করছি সবাই প্যাসেজটি বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।